একবারে রেডি হয়ে তোমাদের সামনে আসলাম। তো সকাল থেকে উঠে সমস্ত কাজবাজ করে তো এখন দেখো রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি একটু মন্দিরে, কারণ আমার ছেলের বার্থডে, তো তার জন্য একটু মন্দিরে নিয়ে যাচ্ছি ওকে। তো ওরা বেরিয়ে পড়েছে, তো দেখাচ্ছি তোমাদেরকে। তো আমি তো রেডি, এখন চলে যাচ্ছি আমরা। তো বন্ধুরা, আর ওদেরকে দেখানো না, তো ভাবলাম একবার মন্দিরে গিয়ে দেখাবো। তো মন্দিরে এসেই ভিডিওটা অন করলাম আবারও। তো এখানে দেখো আমরা দাঁড়িয়ে আছি, আর আমার বর গিয়েছে দোকান থেকে কিছু নিতে। তো আমি বাড়ির থেকে ফুল বেলপাতা সব নিয়ে আসছিলাম। আমি এখান থেকে কিছু জিনিস নেওয়ার ছিল, তো ওসব নিয়ে নিলাম। নিয়ে যে আমরা মন্দিরে চলে যাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে আমাদের আসামের মহাবরব মন্দির, আসাম তেজপুরের। তো অনেকেই এসেছে, এই মন্দিরটা অনেক বিখ্যাত তো আসামের। তো অনেকেই আসে এখানে, দূরে দূরের থেকেও মানুষ অনেক আসে এখানে ঘুরতে। তো আমরাও বেশিরভাগ আমাদের আসা হয় না, কারণ সবাই জানে বাড়ির সামনে কিছু থাকলে না এত যাওয়া হয় না, এখানে আমরাও এত আসা হয় না। তো এই যে বার্থডে উপলক্ষে চলে আসলাম ছেলের। তো এই যে দেখো, তো এখানে যেন শিবরাত্রির টাইমে বহুত বড় করে মেলা হয়। তো শিবরাত্রি মেলা হয় আমাদের এই মন্দিরে, তো তোমরা অনেকেই জানো। তো এখানে দেখো আবারও ঘন্টা বাজাবে বলে ঘুরে গেছিলো আমার ছেলে। তো ফার্স্টের ঘন্টাটা তো আমি কুলে তুলে বাজালাম, দেখতে পেলে তোমরা, ও বাজাবে। তো আবারও বাজানোর জন্য গিয়েছিল, তো আমি বললাম আর লাগবে না, আসো। তো এখানে এই যে আমরা পুজো দিয়ে নিলাম ওর নামে। তো পুজো দেওয়া হয়ে গেল, তারপর আসলাম ধূপকাঠি প্রদীপটা বাইরে জ্বালানোর ব্যবস্থা। তো বাইরে আমরা জ্বালানোর জন্য আসলাম। তো এখানে এসে আমার ছেলে বলছে আমি জ্বালাবো, আজকে আমার বার্থডে না, আমি জ্বালাবো, তুমি জ্বালালে হবে না কিন্তু। তো ওই ম্যাচ ধরিয়ে জ্বালিয়ে দিচ্ছিল, আমি ধরে ধরে দিচ্ছিলাম, কিন্তু বাচ্চা মানুষ না কোথায় পারে আর ওরকম ভালো করে। দেখো যে ওকে বললাম একটু ঠাকুরকে দেখাও, এখান থেকেই আরতি করো, করতে গিয়ে পুরো প্রদীপ নিভিয়ে দিয়েছে, এত স্পিডে করেছে। তো তারপর আমি আবার ভালো করে জ্বালিয়ে রেখে দিলাম। তো বাচ্চা মানুষ তো এত ভালো করে পারে না, তাও যে চেষ্টা করেছে ওটাই বহুত। কারণ এদিকে দেখো, তারপরে একটু মন্দিরটা তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিলাম। আমাদের এদিকে ধূপ জ্বালানো শেষ। তো এদিকে আমি দেখাতে গিয়ে এত খারাপ লাগলো না, একটা বয়স্ক একটা জেঠিমা পড়ে গেছিলো জানো সিঁড়ির থেকে। পরে আমি ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম, করে আবার ওখানে গেলাম, গিয়ে ধরে তুলে দিলাম। বলছে যে মাথাটা ঘুরে গেল ফট করে, জানি না কেন। আমি তুমি বসো এখানে। তারপর ওখানে বসিয়ে তারপর আমি এদিকে আবারও ভিডিওটা করলাম। একটু ছেলে দেখলে ওই যে পারোগুলোর সাথে খেললো, তো ওই ভিডিওটা ওর আগেরও একটা ভিডিও আছে ওরকম, তো আবারও করলো। আমি বলছি একসাথে আমি দুটো ভিডিও জয়েন করে দেবো, যা তোর ভালো লাগবে। তো এদিকে আমাদের পুজো দেওয়া শেষ, বাইরে এসে একটু ফটো টোটো তুলে নিলাম, ভিতরেও ফটো তুলেছিলাম। তো ওগুলো শেয়ার করবো লাহে লাহে, তোমরা দেখতে পাবে। কিছু ফটো শেয়ার করেছি, তোমরা দেখেছো। তারপরে এসে ছেলে বলছে আর কিছু তো খেয়ে আসিনি, এই আমার খিদা পেয়ে গেছে, কারণ ও উপাস ছিল। তো 10টা বেজে গেছিলো, তো তার জন্য ছেলেকে নিয়ে আসলাম এখানে হোটেলে, মন্দিরের পাশে এই হোটেলটা খুলেছে। তো এখানে আসলো ছেলে খেতে, বলছে পুরি খাবো। তারপর পুরি খেয়েছে আর বলছে আমি কফি খাবো। তো আমি আর ছেলে কফি নিয়ে নিলাম দুজনেই। আর এদিকে ছেলের বাবা নিয়ে নিয়েছে চা, আর পুরি গরম গরম ভাত ছিল, শেষ হয়ে গেছিলো, তাই বসেছিল আমার বর। আমি বলছি কেন তোমাকে খাওয়া দেয় না, বলছে দেবে। তো আমি বললাম আমারটার থেকে খেতে থাকো, তারপর আসলে তুমি খেয়ে নেবে তোমারটা, তখন আমিও একটা খেয়ে নেবো, তোমার থেকে হয়ে গেলো। তবে সেইভাবে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। বেরিয়ে এসে আর কোনো ভিডিও করা হয়নি, তো রান্না বান্না করলাম ফটাফট একদম করে। এই যে দেখো ছেলের আবদার ছিল, তো ও মোবাইলে দেখতে থাকে সবার জন্মদিনে এইভাবে সাজিয়ে দেয়। তো আমিও একটু চেষ্টা করলাম এবার, কারণ কোনোবার আমি দেইনি। ছেলের জন্ম 7 বছর হয়ে গেল, 7 বছরে আমি কোনোবারও এরকম দুপুরবেলা সাজিয়ে খেতে দেইনি, কারণ সময়ে হয়ে ওঠে না, যেন আমি পারি না, কেন জানি একা হাতে সব করি। তাই এবার ছেলের আবদারে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দিলাম ছেলেকে। তো তারপরে যে সন্ধ্যাবেলা একটু ওর ফ্রেন্ডস সবাইকে ডেকে একটু নিয়মটা করলাম বার্থডে। তো আমার মায়ের দিকে আশীর্বাদ দিয়ে নিল, তারপর আমার বর দিয়ে দিল দেখো। তারপর এই যে আমি আশীর্বাদ দিয়ে দিচ্ছি ওকে, আশীর্বাদ দিয়ে ওর সাথে একটা ধামালি করলাম। ওর দিদার মোবাইলটা ওর হাতে দিলাম, বললাম নে এটা তোর গিফট। ও তার জন্য হেসে দিয়েছে, তারপরে পয়সা দিয়ে করলাম। আমি বলছি এমনি ধামালি করলাম। আর গিফট তো পরেই আছে, যেটা শার্টটা পরে আছে ওটাই আমি ওকে দিয়েছিলাম বার্থডেতে। আর সকালে যেটা কুর্তা পায়জামাটা পরেছিল ওটা ওর বাবা দিয়েছিল। তো এদিকে দেখো কেক কাটিং করে নিচ্ছে, এদিকে কেক কাটিং করবে এখন। তো কেক কাটিং করে নিচ্ছে দেখো, সব বাচ্চাদেরই তো ফুর্তি না, বার্থডে বললে সব বাচ্চাদের ফুর্তি। তো বাচ্চাদেরকে ডেকে একটু নিয়মটা খালি করলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে।